হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুট বোনা রেসিপি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ছোলা বুট। আর ছোলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে ছোলাগুলো সিদ্ধ হয়ে এক্সট্রা পানি থাকে, কারণ এক্সট্রা পানি যদি না থাকে তাহলে কিন্তু ছোলাগুলো কালো হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি 4টা আলু, আমি মধ্যে দিয়ে এভাবে কেটে দিয়েছি। আর আলুগুলো দিলে কিন্তু ছোলাতে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর, আর 15 মিনিটে ছোলা এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আর তারপরেও বোঝার জন্যে এভাবে ছোলা নিয়ে হাতে টিপ দিলেই গলে যাবে। আর আলুটা হয়েছে কি না সেটা বোঝার জন্যে কাঁটা চামচ দিয়ে এভাবে দিলে বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু চেক করে নেবেন। এখন আমি তুলে ছেঁকে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2টা দারুচিনি এবং 3টা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। আর শুকনা মরিচ দিচ্ছি 4টা। আর শুকনা মরিচের কারণে ফ্লেভার অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে। মশলাগুলোকে আমি একটু ভেজে নিব। 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন শুকনা মরিচগুলো তুলে ফেলবো। আর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। আর ছোলা ভুনাটাতে পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কুচি করে দিয়েছি। এখন আমি হালকা সফট করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং আদা বাটার যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে, তার জন্য আমি কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আর এখন আমি দিয়ে দিব শুকনা মশলাগুলো, তাহলে আর পুড়ে যাবে না মশলাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। ছোলাগুলোকে আবার আমি কষিয়ে নিব। আর সিদ্ধ করে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো আমি এভাবে ভেঙে দিচ্ছি। আর এভাবে ভেঙে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আলুগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন সবগুলো আমি কষিয়ে নিব। আর আলুর থেকে ছোলাটা আমি খোসা আগে ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে ভেঙে দিলে কিন্তু ছোলা বুটগুলো মাখা মাখা হয় আর খেতেও খুব ভালো লাগে। ঢেকে রাখবো আমি 3 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
এ পর্যায়ে দিয়ে দিব আরও একটু পানি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টা। আমি মুখটা হালকা একটু এভাবে কেটে দিয়েছি, তাহলে কাঁচামরিচের এক্সট্রা ফ্লেভার সেটা খেতেও ভালো লাগে, ফ্লেভারটার কারণে অনেক বেশি ভালো লাগে। এখন আমি আবারও একটু 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে আসলাম 1 মিনিট পর। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 2 মিনিট পর, আর পানিও শুকিয়ে গিয়েছে, ছোলা বুট বোনাটাও একদম রেডি। এখন আমি চুলাটা অফ করে দেব। আর ঠান্ডা হলে আরেকটু ঝরঝরা হবে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে, কতটা মাখা মাখা হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি করে নিলাম মজাদার ছোলা বুট বোনা রেসিপি। আর আশা করি এভাবে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।